হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। সেই জন্য আমি কাতলা মাছ নিয়ে নিব। লঙ্কা নিয়েছি, দালচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, জিরে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আদা রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর দই নিয়ে নিয়েছি। এগুলো এবার কেটে নেবো। পেঁয়াজ কেটে নেবো, কেটে নিয়ে এগুলোকে মিক্সারে গ্রেট করে নেবো। পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেবো। মাছটা আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি প্যানটা বসিয়ে দিয়েছি। মাছটা আমি এবার ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছটা ভেজে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। ফোড়ন দিয়ে দেবো, জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করব। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি আদা রসুনের আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। आवाज है बड़ी ही सुरीली, आवाज है इसे सुन के दिल को भी आराम होगा। अभी तो मोहब्बत का आगाज है, अभी तो मोहब्बत। দইটা অ্যাড করে দেবো, দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করব। যাতে দইটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এইভাবে আপনারা দই কাতলা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা এতে টমেটোরও পেস্ট দিতে পারেন, আমি এতে টমেটোর পেস্ট অ্যাড করিনি। 5 মিনিট মতো নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছাড়ছে। মাছটা অ্যাড করবো, লবণ দেবো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে 5 মিনিট মতন মশলার গ্যাসটাকে কাটিয়ে নেব। দই কাতলা বানাতে গেলে বেশিক্ষণ সময় লাগে না, মশলা কষতে কষতেই দই কাতলা কমপ্লিট হয়ে যায়। দেখুন চেঞ্জ হয়ে গেছে কালার। মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। জল অ্যাড করবো, বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো, গ্রেভিটা ঘন করব। মশলাটা পেকে গেলে মশলাটা পেকে গেলে
মশলাটা হয়ে গেলে মাছ অ্যাড করব। আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি এইভাবে আপনারা দই কাতলা বাড়িতে বানিয়ে দেখবেন। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে